আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে ধনে পাতার পাকোড়া বা ধনিয়া পাতার পাকোড়া, বড়াও বলতে পারি। খেতে অসাধারণ হয় এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে ঝটপট করে এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধনিয়া পাতার পাকোড়াটা বানানোর জন্য আমি এমন এক আটি ধনিয়া পাতা নিয়ে সেটাকে ভালো মতো আগে বেছে নিয়েছি। ওই যে গোড়ার অংশগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কেটে নিয়েছি। তো সেটা দেখালাম না, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই যে দেখেন আমি কেটে নিয়েছি, এমন কুচি কুচি করে কেটে রেখেছি। তো এটা দিয়ে কিন্তু হয়ে যাবে অনেকগুলো পাকোড়া। তো এবার আমি কি করব সেটা দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে বেসন, আধা কাপের একটু কম নিয়েছি চালের গুঁড়া এবং তার থেকেও একটু কম নিয়েছি কর্নফ্লাওয়ার। বেসনের সাথে এই চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়েছি, এটাও কিন্তু মুচমুচে হওয়ার কাজে লাগবে। এরপর আধা চা চামচের একটু কম দিয়েছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, আমি এখানে কাঁচামরিচও দেব। তো এরপর এখানে দিচ্ছি একেবারেই একটু একটু করে আদা রসুন বাটা, একদমই সামান্য একটু দিয়েছি আমি। এরপর সব কিছু একসাথে আগে একটু মিক্স করে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব, বেশ খানিকটা ঘন করে। একদম ঘন করে বানাতে হবে, অনেক বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পরবর্তীতে যখন ধনিয়া পাতাটা মেশাবো বা পেঁয়াজ দেবো, মানে কাঁচা পেঁয়াজ দেবো আমি, তো সেটা দেওয়ার সময় কিন্তু আরও পাতলা হয়ে যাবে। এই জন্য একটু বুঝে শুনে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি একটু ঘন করে। খেয়াল রাখতে হবে যেন কোনো দানা পেকে না থাকে, যেহেতু বেসন দিয়েছি সেটা কিন্তু একটু দানা দানা হয়ে থাকতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো একটা ব্যাটার দেখেন যে এমন ঘন করে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের যেই ধনিয়া পাতা কুচিটা সেটা। তার আগে দেখিয়ে দিচ্ছি দেখেন পানি, এখানে আধা কাপের একটু বেশি লেগেছে পানি। খুব বেশি পানি কিন্তু আমি দিইনি, একটু একটু করে একটু বুঝে দিলেই হবে। তো এরপরে যে ধনিয়া পাতা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম, এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, 1 কাপের একটু কম, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এমন একটু বেশি দিলে ভালো লাগে। ভাজার পরে কিন্তু একদম কুড়মুড়ে হয়ে যায় পেঁয়াজটা এই ধনিয়া পাতার সাথে, তো একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। তো দিয়ে দিলাম আমি এখানে, আর দিচ্ছি পছন্দ অনুযায়ী কাঁচা মরিচ কুচি, আমি এখানে 6 থেকে 7টির মতো দিয়েছি, একটু কুচি করে দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিক্স করে নেব, হাত দিয়ে করতে হবে এই কাজটি, কারণ চামচ দিয়ে এত বেশি ভালো হবে না। আর খেয়াল রাখতে হবে যেন একদম কচলে না মাখিয়ে নেওয়া হয়। কচলে মাখাতে গেলে কিন্তু আবার দেখা যাবে যে একদম মানে ভালো হবে না সেটা খুব একটা। তো এই জন্য আলতো করে এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি শুধু ব্যাটারটার সাথে। মানে ধরে কোনো মতে একটু ওই গরম তেলে দিয়ে দেওয়া যায় এমন হলেই কিন্তু চলবে, একদম মাখো মাখো বা অনেক বেশি নরম এমন করার দরকার নেই, যে এমন হলেই চলবে। কারণ এখানে আমি যেই মানে বাইন্ডিংয়ের জন্য যা কিছু দিয়েছি সেটার পরত চাইছি না, আমি ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি রাখতে চাইছি। এই জন্যই কিন্তু আমি সব কিছু একটু কম কম দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাখানো হয়ে যাওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ধরে দিয়ে দেওয়া যাচ্ছে এমন হলেই চলবে। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই এটা কিন্তু এলোমেলো হয়ে যাবে না বা খুলে যাবে না, তেলে দিলে লক হয়ে যাবে গরম তেলে দেওয়ার সাথে সাথেই। তো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এই পাকোড়াটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং এত মজাদার হয়, ধনিয়া পাতার ফ্লেভারটা যারা পছন্দ করেন তারা কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি। তো দিয়ে দিলাম একসাথে যতগুলো দেওয়া যায়, একটু ছোট ছোট করে দিয়েছি, খুব একটা বড় করিনি আমি। উল্টে পাল্টে দিচ্ছি, একটা পাশ কিন্তু একটু কালার হয়ে এসেছে, আর যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সেই পেঁয়াজটা একদম বেরেস্তার মতো হয়ে যায়, একদম মুচমুচে হয়ে যায়। যেহেতু এখানে বাইন্ডিংয়ের জন্য যা কিছু দিয়েছি সেগুলো একটু কম, তাই এখানে কিন্তু ওই ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো একটু বেশি মুখে লাগে, কামড় দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত মুচমুচে করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াটা বানানোর জন্য কিন্তু এমন কোনো উপকরণ লাগে না যেটা বাড়িতে থাকে না, মানে যেই উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো মোটামুটি প্রায় সবার বাড়িতেই সবসময় থাকে, তাই ঝটপট করে কিন্তু যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন। আর এখন তো ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, তাই এটা কিন্তু এখনই বানিয়ে খাওয়ার সময়। তো কথা বলতে বলতে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসে যেতে যেতে কিন্তু মুচমুচেও হয়ে গেছে অনেক, এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মজাদার ধনেপাতার পাকোড়া। তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।